সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এখন পর্যন্ত এইডস রোগের ট্রিটমেন্ট আবিষ্কার করা সম্ভব হয়নি। আমাদের শরীরের রক্তে এক ধরনের কোষ থাকে, এই কোষের নাম হচ্ছে CD4। যখন কেউ HIV দ্বারা আক্রান্ত হয়, এই CD4 ধীরে ধীরে ধ্বংস হতে থাকে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে এবং মানুষ মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকে। মানুষের কাছে সবচেয়ে পরিচিত রোগগুলোর মধ্যে একটা হলো HIV/AIDS। এই রোগটার সাথে প্রায় সবাই পরিচিত। HIV-এর পূর্ণরূপ হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এবং এইডসের পূর্ণরূপ হলো অ্যাকিউয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এখানে দুইটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, HIV কী এবং এইডস কী। HIV হচ্ছে এক ধরনের ভাইরাস। এই ভাইরাস যখন কারো শরীরে প্রবেশ করে তখন এইডস হয়, অর্থাৎ এইডস হচ্ছে রোগের নাম। এইডস হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে, তবে যে কারণটাকে এইডস হওয়ার প্রধান কারণ হিসেবে সবচেয়ে বেশি বিবেচনা করা হয় সেটা হচ্ছে একাধিক পার্টনারের সাথে অসুরক্ষিত যৌন সম্পর্ক করা। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এখন পর্যন্ত এইডস রোগের ট্রিটমেন্ট আবিষ্কার করা সম্ভব হয়নি। আমাদের শরীরের রক্তে এক ধরনের কোষ থাকে, এই কোষের নাম হচ্ছে CD4। যখন কেউ HIV দ্বারা আক্রান্ত হয়, এই CD4 ধীরে ধীরে ধ্বংস হতে থাকে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে এবং মানুষ মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকে। একমাত্র ধর্মীয় অনুশাসন মেনে চললেই HIV/AIDS থেকে মুক্তি পাওয়া সম্ভব। পৃথিবীর সব প্রধান ধর্মগুলোই একাধিক যৌন সম্পর্ককে অনুমোদন দেয় না, যেমন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। এই ধর্মগুলো কখনোই একাধিক যৌন সম্পর্ককে অনুমোদন দেয় না। তাই বলা যায় একমাত্র ধর্মীয় অনুশাসন মেনে চলাই হচ্ছে HIV/AIDS-এর সবচেয়ে ভালো ট্রিটমেন্ট। তবে এই পৃথিবীর কিছু সুবিধাবাদী লোক আছে যারা নিজেদের স্বার্থের জন্য ফ্রি সেক্সের কথা বলে, নারী পুরুষের সমান অধিকারের কথা বলে মেয়েদেরকে প্রোডাক্ট হিসেবে ইউজ করে, আর এদের কারণেই দিন দিন পৃথিবীতে HIV/AIDS রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনার বিবেক এবং বুদ্ধি দিয়ে বিচার করুন, ফ্রি সেক্স এবং একাধিক যৌন সম্পর্ক আসলেই মানুষের জন্য খারাপ নাকি ভালো।